মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে বাংলা ব্যাকরণের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আমি আলোচনা করব। আলোচনার শুরুতেই তোমাদের একটা কমন ভুলের কথা আমি বলি। তোমরা প্রত্যেকেই ধরো সারাদিন আমি দেখেছি কারক নির্ণয়, সমাস নির্ণয়, বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন এগুলো প্র্যাকটিস করো, কিন্তু তুমি যদি মাধ্যমিক পরীক্ষার নাম্বার বিভাজনের দিকে তাকাও দেখতে পাবে 8টা এমসিকিউ আর 8টা এসএকিউ তোমাদের লিখতে হচ্ছে। এসএকিউ থাকে 10টা, তার মধ্যে 8টা লিখতে হয়, এমসিকিউ 8টা থেকে 8টাই লিখতে হয়। তাহলে মোট 18টি প্রশ্ন ব্যাকরণ থেকে হয়। এই 18টি প্রশ্নের মধ্যে নির্ণয়ধর্মী প্রশ্ন থাকে বড়জোর 5 থেকে 6টি, মানে কারক নির্ণয় করো, সমাস নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন থাকে মাত্র 6টি, কারক, সমাস, বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন মিলিয়ে। বাদ বাকি 12টি প্রশ্নই থাকে বুদ্ধিদীপ্ত প্রশ্ন, সংজ্ঞাধর্মী প্রশ্ন বা অন্য ধরনের উদাহরণ দাও এইসব। তাই সারাদিন শুধু ওই প্র্যাকটিস না করে তোমাকে কিন্তু থিওরি যে পার্টটা, কোনটা কাকে বলে, উদাহরণ কি, ভাগ কি, এইগুলোর দিকে একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে। শুরুতে আবারও বলছি, ব্যাকরণের কোনো সাজেশন হয় না, তবে প্রবণতার নিরিখে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে তার একটা আভাস আজকের ভিডিওতে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আমার একটা আবদার, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। প্রথমেই আমি তোমাদের বলবো কারক অংশ থেকে কি কি পড়বে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, এই তিনটের যে ভাগ আছে, ভাগগুলো খুব ভালো করে পড়বে। এর মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে, যেমন ব্যতিহার কর্তা, সহযোগী কর্তা, যেমন সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ, এই যে ভাগগুলো আছে তোমরা ব্যাকরণ বই খুললে দেখতে পাবে। কর্তা বা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, তিনটের ভাগগুলো ভালো করে পড়ে নেবে, উদাহরণ পড়বে, ওখান থেকে একটা প্রশ্ন তোমরা সবকিছু ঠিকঠাক থাকলে কমন পাবে। নেক্সট, বিভক্তি, নির্দেশক, অনুসর্গ, তিনটেই কাকে বলে, উদাহরণ, এর অপর নাম, সবকিছু পড়বে। বিশেষ করে বিভক্তির ক্ষেত্রে শূন্য বিভক্তি, তির্যক বিভক্তি, এটা দেখবে, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি, এই অংশগুলো তোমরা দেখবে। অনুসর্গের ক্ষেত্রে বিদেশি অনুসর্গের উদাহরণ, অর্থাৎ এই টপিকগুলো খুব ভালো করে পড়বে। কেমন প্রশ্ন করা হতেই পারে, এর মধ্যে কোনটি বিদেশি অনুসর্গের উদাহরণ, এরকম প্রশ্ন হতেই পারে। খানা, এটি কিসের উদাহরণ, এটা নির্দেশক, টিটা, খানি, খানা, এই রকম প্রশ্ন এখান থেকে হবে। নেক্সট, অকারক। অকারক তোমরা জানো দু ধরনের, সম্বন্ধ পদ, সম্বোধন পদ। দুটো কাকে বলে, এদের পার্থক্য, তারপর সম্বন্ধ পদের সঙ্গে কোন কোন বিভক্তি হয়, সম্বোধন পদে কোনো বিভক্তি হয় না, এইগুলো কারক নয় কেন, কারকের সংজ্ঞাটা কি, এগুলো তোমরা একটু হলেও দেখবে। আর ওই বললাম নির্ণয়ধর্মী প্রশ্ন, ধরো কোনো বাক্য দিয়ে নিচে দাগ দিয়ে বললো এটা কোন কারক, ওই যে প্রশ্নগুলো করা হয় ওর জন্য আমার মতে করণকারক, কর্মকারক খুব গুরুত্বপূর্ণ। তোমরা করণকারক, কর্মকারক এই দুটো প্রথমে করো, তারপর অধিকরণ আর সম্বন্ধ পদ, এগুলো ভালো করে দেখে নাও। বিষয়টা একটু বুঝিয়ে বলি, তোমাদের তো পরীক্ষাতে এমন প্রশ্ন দেওয়া হবে যে একটা বাক্য দিয়ে তার নিচে একটা শব্দের নিচে দাগ দিয়ে বলবে এটা কোন কারক বা অকারক নির্ণয় করো। সেই ক্ষেত্রে কর্মকারক, করণকারক, অধিকরণ কারক, এই তিনটে থেকে প্রশ্ন আসার চান্স এবার বেশি, তোমরা মিলিয়ে দেখো। তাই কোনটা করণ, কোনটা কর্ম, কোনটা অধিকরণ আর কোনটা সম্বন্ধ পদ তুমি খুব ভালো করে পড়ে নাও, যেন চিনতে কোনো ভুল না হয়। এবার আমি আসব তোমাদের পরের অংশ, যেটা নিয়ে তোমাদের অনেকের টেনশন হয়, সমাস। ব্যাকরণে একটা কথা মনে রাখবে, ব্যাকরণের সব ক্ষেত্রে কিন্তু খুব একটা শর্টকাট হয় না, শর্টকাট করে পড়ে খুব একটা লাভবানও হওয়া যায় না, তাই একটু বুঝে শুনে তোমরা ব্যাকরণটা পড়ে নিও। এবার আমি তোমায় বলি, সমাসের ক্ষেত্রে তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রীহি, অব্যয়ীভাব, এই চারটে সমাস নির্ণয় করা ভালো করে শিখে নেবে। মানে কি হলে তৎপুরুষ সমাস হয়, কি হলে অব্যয়ীভাব হয়, কি হলে কর্মধারায় হয়, কি হলে বহুব্রীহি হয়। এখান থেকে কোনো একটা উদাহরণ দিতে পারে, উদাহরণ দিয়ে বললো কোন সমাস, তার উত্তরটা, যে উদাহরণগুলো দেবে তার উত্তরটা
এই চারটে সমাসের মধ্যে হওয়ার চান্স বেশি, অর্থাৎ এই চারটে সমাস তোমাকে খুব ভালো করে পড়তে হবে। নেক্সট, তোমাকে যে কোনো একটি সমাসের সংজ্ঞা দেওয়া হতে পারে। সংজ্ঞাটা সরাসরি এরকম বলতে পারে যে নিত্য সমাস কাকে বলে, বা একটু ঘুরিয়ে এমসিকিউ আকারে দিতে পারে, সংজ্ঞাটা দিয়ে জানতে চাইবে কোন সমাস। যেমন কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, এই রকম ভাবে। আর কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় এটা ঠোঁটস্থ রাখবে, কোনটাতে পূর্বপদ, কোনটাতে পরপদ, কোনটাতে উভয় পদ, কোনটাতে তৃতীয় কোনো পদ, ভালো করে এটা মনে রাখবে। আর এমন প্রশ্ন একেবারে সহজ হতেই পারে, কোনো একটা সমাসের নাম দিয়ে বলল এই সমাসের একটি উদাহরণ দাও। যদি সহজ প্রশ্ন হয় একদম ডিরেক্ট বলবে ধরো নিত্য সমাসের একটি উদাহরণ দাও, তোমার পছন্দ অনুযায়ী যে কোনো একটা উদাহরণ ব্যাস বাক্য সহ লিখে দেবে। কেমন? এবার আসবো বাক্য। বাক্য থেকে এবার খুব গুরুত্বপূর্ণ, বাক্য নির্মাণের শর্ত তিনটের উপর প্রশ্ন, অর্থাৎ আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আসক্তির অপর নাম, একটি আকাঙ্ক্ষাহীন বা যোগ্যতাহীন বাক্য বা আসক্তিহীন বাক্যের উদাহরণ, বা একটা উদাহরণ দিয়ে বললো এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে, এমন প্রশ্ন হতে পারে। অর্থগতভাবে বাক্য কত প্রকার, আর গঠনগতভাবে কত প্রকার। অর্থগতভাবে যত প্রকার আছে প্রত্যেকগুলো ভালো করে দেখে নেবে, অর্থাৎ কোনটা নির্দেশক, কোনটা অনুজ্ঞাবাচক, কোনটা প্রার্থনা সূচক, এগুলো একটু ভালো করে তোমরা পড়বে। এই বাক্যগুলোর উদাহরণ পড়ে রাখবে। ধরো তোমাকে বলা হলো একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও, বলা হলো একটি জটিল বাক্যের উদাহরণ দাও, প্রত্যেকটা বাক্যের উদাহরণ পড়বে। খুব ইম্পর্টেন্ট, বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়া খণ্ড, ওই তিনটে জিনিস ভালো করে দেখে রাখবে। তারপর আচ্ছা, আর একটা জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম, যে কারকে সম্বন্ধ পদে দেখবে তোমাদের বইয়ে নতুন একটা যুক্ত হয়েছে যে কি সম্বন্ধ, আধার আধেয় সম্বন্ধ, অমুক সম্বন্ধ, ওটা কোনটা কোন সম্বন্ধ ওটা একটু হলেও তোমরা কিন্তু দেখে রাখবে। আর যেখানে ছিলাম, যে এবার আসি বাক্য পরিবর্তন কোন ধরনের দিতে পারে। আমার মতে হ্যাঁবাচক থেকে নাবাচক দিতে পারে, কোনো একটা বাক্যকে প্রশ্নবাচক করতে বলতে পারে, কোনো একটা বাক্যকে জটিল বা যৌগিক বলতে পারে, মানে জটিল বাক্য করো বা যৌগিক বাক্য করো। এই ধরনের বাক্য পরিবর্তন একটু তোমরা শিখে নিও। কেমন লাগছে আজকের এই সাজেশন আমাকে জানিও। আমি জানি ব্যাকরণ অনেকের কাছে একটু বোরিং মনে হয়, একটুখানি আতঙ্কের মনে হয়। আমি আবারও বলছি, যে কটা প্রশ্ন আমি বলে দিচ্ছি এর বাইরে একটাও আসবে না এমন মিথ্যে কথা আমি বলবো না। অনেক চ্যানেলে বা অনেকে এমন দাবি করেন আমি যা বলবো এর বাইরে একটাও আসবে না, পরীক্ষার পরে তাদের খুঁজে পাওয়া যায় না। তোমরা অলরেডি এটা শুনেছ যে মাদ্রাসা বোর্ডের দুটো মাধ্যমিক পরীক্ষা আজকে হয়েছে, হাই মাদ্রাসা, আলিম। তোমরা প্রশ্ন মিলিয়ে দেখো আমার সাজেশন থেকে কতটা মিলেছে। তাই সেই জায়গা থেকে তোমরা এই প্রশ্নগুলো করতে পারো। তবে এটা মনে রেখো, আমি এই সাজেশনটা দিলাম মূল পরীক্ষার দুদিন আগে। আমি ধরে নিচ্ছি তোমরা গোটা সিলেবাস কমপ্লিট করেছো, তারপর এই সাজেশন দেখছো। যে কিছুই পড়োনি তাকে সাজেশন কেন, তার হাতে যদি আমি প্রশ্নপত্র তুলেও দিই সে কিন্তু সব প্রশ্নের উত্তর লিখতে পারবে না, এটাই বাস্তব, এটা মেনে নিতে হবে। এবার বাচ্চ থেকে আমি বলি প্রত্যেকটা বাচ্চের সংজ্ঞা, প্রত্যেকটা বাচ্চের বৈশিষ্ট্য, একটা করে বৈশিষ্ট্য পড়ো, প্রত্যেকটা বাচ্চের একটা করে উদাহরণ পড়ো, একটা প্রশ্ন কমন পেতে পারো। বললো অমুক বাচ্চ কাকে বলে, বা অমুক বাচ্চের একটি বৈশিষ্ট্য লেখো বা সংজ্ঞা লেখো, বা উল্টে ওই রকম একটা সংজ্ঞা দিয়ে বললো এটা কোন বাচ্চ, এরম হতে পারে। আর বাচ্চ পরিবর্তনের নিয়মটা একটু পড়বে। যেমন ধরো বললো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি নিয়ম লেখো, কর্মবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন বা কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের একটি নিয়ম লেখো, কোন বাচ্যের পরিবর্তন হয় না, এগুলো একটু পড়বে। আর যদি বলো যে বাচ্য পরিবর্তন কোনটা দিতে পারে, এমন একটা বাচ্য পরিবর্তন দেবে যেখানে বলতে পারে কর্তৃবাচ্য করো বা কর্মবাচ্যে পরিণত করো। কর্তৃবাচ্য কি করে বানায় আর কর্মবাচ্য কি করে বানায় একটু দেখে রেখো। আজ একটা কথা বলতেই হচ্ছে, যারা গোটা বছর ধরো নির্ণয়ধর্মী প্রশ্ন পড়োনি বা পারো না, যে বাচ্য পরিবর্তন পারো না, বাক্য পরিবর্তন পারো না, বা সমাস নির্ণয় করতে পারো না, তারা এগুলো না আর পড়ো না আজকে, মানে এখন আর এগুলো পড়ো না। তারা এখন সংজ্ঞাধর্মী, বৈশিষ্ট্যধর্মী, উদাহরণধর্মী প্রশ্নের উপর একটু বেশি জোর দাও। বাচ্যের সংজ্ঞাগুলো, সমস্ত বাচ্যের সমাসের সংজ্ঞাগুলো পড়ে রাখলে তুমি দেখবে এখান থেকে কিছু না কিছু প্রশ্ন তুমি কমন পাচ্ছই।
এটাই বিষয়। ব্যাকরণ কমন পাবেই এটা বলা উচিত নয়, এটা হয়ও না, হবেও না। তবুও যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের আমি বলে দিলাম। তাহলে যেমনভাবে বললাম এগুলো একটু ভালো করে পড়ে নাও। এমনকি যেটা পরীক্ষায় দিতে পারে নির্ণয়ধর্মী প্রশ্ন, কোন সমাস নির্ণয় দিতে পারে, কোন কারক নির্ণয় দিতে পারে, সেটারও একটা আভাস আমি আজকে দেওয়ার চেষ্টা করলাম। তবে মনে রাখবে, সাজেশন তো শেষ কথা বলে না। সাজেশন তোমাকে পথ দেখাতে পারে, সাজেশন তোমাকে আত্মবিশ্বাসী করতে পারে। পরীক্ষাটা তোমাকেই দিতে হবে। তাই মনোযোগ দিয়ে ব্যাকরণের এই অংশগুলো পড়ে নিও। পরীক্ষা আশা করি ভালো হবে। বেস্ট অফ লাক।